নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো করবুকের দিকে, যেখানে আগামী 27 ডিসেম্বর ঐতিহ্যবাহী জনশিক্ষা দিবস উপলক্ষে জনজাতি যুব ফেডারেশন ও গণমুক্তি পরিষদ দুই সংগঠনের উদ্যোগে নতুন বাজারে র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিকে কেন্দ্র করে থাকবে একাধিক দাবি, মূলত 8 দফা দাবি রয়েছে তাদের, এমনটাই বক্তব্য উঠে এসেছে র্যালিকে কেন্দ্র করে। তবে আজকের এই অভিযানকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে বামেদের, শুনুন। রাজ্যের 11 জন সুশিক্ষিত যুবকরা দুর্গা চৌধুরী এলাকাতে পাড়ায় ঐতিহাসিক জনশিক্ষা প্রতিষ্ঠান করেছিল 11 কোর্স। সেই 11 কোর্সকে আমরা সর্বান্তক্রমে মহকুমা ভিত্তিক জনসভার মাধ্যমে দুই এলাকাতে আমরা করতে যাচ্ছি আগামী 27 তারিখ। সেই জনসভাকে সফল করার জন্য আজকে নতুন বাজারে আমাদের আজকে মিছিল। আমরা কেন জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে এই মিছিলটা করতে হচ্ছে? আপনারা সকলে জানেন, আমাদের রাজ্যে পট পরিবর্তন হওয়ার পর, রাজ্যে সরকার পালা বদল হওয়ার পর আমাদের বিশেষ করে উপজাতি যুবকদের প্রতারণা করা হয়েছে। শিক্ষার অঙ্গ বিশেষ করে জন্য সবাই থাকুকা 60,000 তোমার 50,000 চাকরি নয়, 60,000 তোমার বছর নিজ করে চাকরি নয়, 60,000 তোমার গ্রেটার ত্রিপুরালয় মানে, 60,000 তোমার ত্রিপুরালয় মানে, অথচ কোনো থানা তাও পর্যন্ত কার্যকরী প্রক্রিয়া ইমান ভুলে যাবে। প্রত্যেকটা ইলেকশন পর্যন্ত ভুলে যাবে। থানা 2023 বিধানসভা ইলেকশনের জন্য ভুলে যাবা। যিনি চুক্তি বিশিন্তে খাইয়ে যিনি ত্রিপুরা যুবক খাইজা নাই চুক্তি এগ্রিমেন্ট খাইকা এগ্রিমেন্ট তোমার এগ্রিমেন্ট খাইকা যিনি তোমার পাওয়ার নিবাগে এগ্রিমেন্ট খাইকে অথচ এই এগ্রিমেন্ট যে এখানে তার পর্যন্ত কোনো কার্যকরী কাজে সাজা তোমার 6 মাস বেশি কার্যকরী কাজে। আপনারা শুনলেন অভিযোগ। বেশ কিছু দাবিকে সামনে রেখে তাদের এই আজকের র্যালি এবং পথসভা, যার মধ্যে 125তম সংশোধনী বিল যা প্রত্যাহার করা, যে বিল অবিলম্বে পাশ করা, ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবিকে সামনে রেখে আজকের এই মিছিল এবং পথসভার আয়োজন করবুকে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।